উলঙ্গ রাজার যুদ্ধে সবাই হেরে যাচ্ছে। বিশ্ব রাজনীতির এই অদ্ভুত বাস্তবতা এখন স্পষ্ট হয়ে উঠছে ইরান যুদ্ধকে কেন্দ্র করে। সাধারণত যুদ্ধে কেউ জেতে কেউ হারে, কিন্তু এই সংঘাতে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। এখানে জয়ের কোনো সম্ভাবনাই নেই, বরং যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ প্রতিটি দেশই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যুদ্ধের শুরুতে ধারণা করা হয়েছিল খুব অল্প সময়েই ইরানকে পরাস্ত করা যাবে, কিন্তু বাস্তবে সেই হিসাব ভেঙে গেছে। দীর্ঘমেয়াদী সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সীমাবদ্ধতা প্রকাশ পাচ্ছে। ব্যয়বহুল মিসাইল ব্যবহারের পরও সস্তা ড্রোন প্রতিহত করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। অন্যদিকে এই যুদ্ধের প্রভাব সরাসরি পড়ছে সাধারণ মানুষের জীবনে। যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে উল্লেখযোগ্য হারে। এর ফলে খাদ্যদ্রব্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও বাড়ছে। অর্থনীতিবিদরা বলছেন, যুদ্ধ শেষ হলেও এর প্রভাব দীর্ঘদিন থাকবে। এদিকে ইসরায়েলের অবস্থাও খুব একটা ভালো নয়। দেশটির সামরিক বাহিনীতে জনবল সংকট দেখা দিয়েছে। অস্ত্র ভাণ্ডারও দ্রুত ফুরিয়ে যাচ্ছে। প্রতিদিন নাগরিকদের আশ্রয়কেন্দ্রে ছুটতে হচ্ছে, যা পরিস্থিতির ভয়াবহতা প্রকাশ করে। এদিকে ইউরোপ, চীন ও রাশিয়াও এই সংঘাতের বাইরে থাকতে পারেনি। জ্বালানি সংকট, বাণিজ্য ব্যাহত হওয়া এবং অর্থনৈতিক চাপ সব মিলিয়ে বিশ্ব অর্থনীতি এক অনিশ্চয়তার মুখে। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো এখন ঝুঁকিতে। যেসব দেশ নিজেদের নিরাপত্তার জন্য বিদেশি সামরিক ঘাঁটি স্থাপন করেছিল, এখন সেগুলোই হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। বাংলাদেশেও এর প্রভাব পড়তে শুরু করেছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লেও সরকার ভর্তুকি দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে। তবে এতে অর্থনীতির উপর বাড়ছে চাপ, আর ভবিষ্যতে বড় সংকটের আশঙ্কা তৈরি হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ শুধু সামরিক নয়, এটি অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত সংকটও তৈরি করছে। দূষণ, জ্বালানি সংকট এবং মানবিক বিপর্যয়ে সব মিলিয়ে পরিস্থিতি দিন দিন জটিল হতে যাচ্ছে। সবশেষে প্রশ্ন একটাই, এই যুদ্ধ কতদিন চলবে এবং এর শেষ কোথায়? সম্ভবত উত্তরটি কঠিন, তবে একটি বিষয় পরিষ্কার, এই যুদ্ধে শেষ পর্যন্ত কেউই বিজয়ী হবে না। শুধু থেকে যাবে ক্ষতি আর ধ্বংসের হিসাব।